ওই তো, ওই তো সেই সাপের খাঁচা। দেরি না করে আগে রাক্ষসকে বেঁধে ফেলি। উরি বাবা, সাপটা কেমন করছে! না না, পাখির কথা মতো রসালো ফলগুলো খাঁচার ভিতর দিয়ে দেখি কোনো কাজ হয় কিনা। কে কে ঢুকেছে আমার গুহায়? হে কি সোনার সুতো! কার 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 এত বড় সাহস আমাকে সোনার সুতোয় বেঁধে রাখে? আমি আমি মণিমালা রাজ্যের রাজকুমার বীর। আমি বেঁধেছি তোকে শয়তান রাক্ষস। মানুষদের বন্দি করে রাখে। আজই আমি তোকে শেষ করব। কি বললি তুই? একবার বাঁধন খুলে দেখ আমি তোকে কি করি। সাথে সাথে রাক্ষস আগুনে ভস্ম হয়ে গেল। ওদিকে গৌরীপুর রাজ্যে এলো এক গল্পকার। গল্পকারের কথা শুনে রাজা আশ্চর্য হয়ে উঠলেন। কি চাও তুমি? এতদিন পর তুমি এখানে কেন এলে? আপনি রাজ্য ভাগ করতে চাননি বলে নির্মমভাবে একজন রাজপুত্রকে মেরে ফেলেছিলেন। আজ প্রজারা আপনার ভালো মানুষের আড়ালের রূপটা জেনে গেলে মনে হয় আপনার সমস্যা হবে, তাই না? তোমার যে অল্প কিছুতেই মন ভরবে না সেটা আমার জানা আছে। কি চাও তুমি সেটা বলো। আমার ঘরটা একেবারেই ভেঙে পড়ার পথে, তাছাড়া আমার তেমন মুদ্রাও নেই। ঠিক আছে, কাজ হয়ে যাবে। তবে ওই কথাগুলো যদি তোমার মুখ থেকে আর কখনো বের হয় তবে ওই মুখ কিন্তু আমি চিরতরে বন্ধ করে দেব। তবে এখন যাও, তোমার বাড়িতে সব পৌঁছে যাবে। ধন্যবাদ মহারাজ। মহারাজের জয় হোক। রাজা তার মেয়েকে নিয়ে মণিমালা রাজ্যে আসলেন। আজ ঝিনুকমালার বিয়ে। রাজকন্যার মুখ থেকে চোখ সরানো যায় না, কিন্তু রাজকুমারের একটা চোখ অন্ধ বলে দুজনের সৌন্দর্যটা খালি ফিকে লাগছে। আর ওদিকে বিয়ে শুরু হলো। রাজপুত্রের গলায় মালা দিতে সঙ্গে সঙ্গে রাজকুমারের অভিশাপ কেটে গিয়ে তার চোখ সম্পূর্ণ ভালো হয়ে গেল। আর তা দেখে সবাই ভীষণ অবাক হয়ে গেল। দেখলে তোমরা সবাই, ভিখারি বলেছিল ওই দিন কেউ যদি নিঃস্বার্থভাবে আমার রাজকুমারকে ভালোবেসে বিয়ে করে তবে তার অভিশাপ কেটে যাবে। দেখো তাই হলো। আর এই ঝিনুকমালাই হলো সেই নিঃস্বার্থ রাজকন্যা। আমি ধন্য। আমি সত্যি তোমাকে ভালোবেসে অনেক ধন্য। আপনি আমার সত্যিকারের ভালোবাসার রাজপুত্র, আর আপনার অগাধ ভালোবাসা পেয়ে আমিও সৌভাগ্যবতী। আর এই যে 7 রাজার ধন 1 মানিক, এর যে ভালো রাজপুত্র আমি কোথায় পেতাম আমার ঝিনুকমালার জন্য? কথায় আছে, ভাগ্য যখন দেয় তখন 2 হাত ভরেই দেয়। এভাবে প্রায় কয়েকদিন কেটে যায়। ওদিকে 3 রানী ঝিনুকমালাকে ভীষণ ভালোবাসতে শুরু করে। আর ঝিনুকমালার আলোয় প্রাসাদ যেন সব সময় আলোকিতই থাকে। ঝিনুকমালা, তুমি হলে এই মণিমালা রাজ্যের পুত্রবধূ। এই নাও, আজ থেকে ও হলো তোমার খাস দাসী। তোমার যে কোনো প্রয়োজনে ওকে তোমার সাথে রাখবে। ধন্যবাদ বড় মা, আপনারা 3 মাই খুব ভালো। তোমার কি মন খারাপ করছে বাড়ির জন্য ঝিনুকমালা? তুমি যদি চাও যে কোনো সময় তুমি তোমার বাড়ি থেকে ঘুরে আসতে পারো। না না বড় মা, আমার এখানে কোনো অসুবিধাই হচ্ছে না। আর আপনারা 3 মাই আমাকে খুব ভালোবাসেন। আমার মনেই হচ্ছে না যে আমি আমার বাড়ির বাইরে আছি। তোমাকে আমি একটা কথা বলছি মা, শোনো। প্রাসাদে শান্তি না থাকলে রাজ্যে শান্তি বিরাজ করে না। আজ থেকে প্রাসাদের শান্তির দায়িত্ব তোমারও মা। আমরা চাইবো আমাদের সাথে সাথে তুমিও সব কিছুর খেয়াল রাখবে। ঠিক আছে, আমি তবে গেলাম, আর দাসীকে তোমার কাছে রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে বড় মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছুর খেয়াল রাখবো। দাসী, এই পাখিটাকে এখানে কে এভাবে আটকে রেখেছে? ওকে ছেড়ে দাও এক্ষুনি। ঠিক আছে বৌরানী,
আমি পাখিটাকে ছেড়ে দিচ্ছি। এই বলে দাসী পাখিটাকে খাঁচা থেকে ছেড়ে দিল, কিন্তু পাখি কোথাও না গিয়ে ঝিনুকমালার সামনে এসে দাঁড়ালো। কি হলো পাখি, তোমার কি খিদে পেয়েছে? না ঝিনুকমালা, তুমি খুব ভালো, আর আমার তোমাকে অনেক ভালো লেগেছে। ও মা, এই পাখি দেখি কথা বলে, আর কি সুন্দর পাখিটা। আচ্ছা পাখি, তুমি আজ থেকে আমার সাথে সাথেই থাকবে, আর তোমার নাম হবে ময়না। ঠিক আছে ঝিনুকমালা, আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। হ্যাঁ রে ময়না, তুই তো খাঁচায় একলা ছিলি, তোর কি কোনো পরিবার নেই? আমার সব ছিল ঝিনুকমালা, এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এসে আমার পরিবার পরিজন সব তছনছ করে দিয়ে গেল। এখন আমি একা গো। ঠিক আছে ময়না, মন খারাপ করিস না, আমি আছি তো। তুই এখন থেকে সব সময় আমার সাথেই থাকবি। রাজ্যের সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ওই পুরনো গল্পকার তার ষড়যন্ত্র শুরু করলো। আমার হাতে আছে এক মুখ্যম অস্ত্র, সেটাকে পুঁজি করে এমন ভাবে চাল দেব যে সবাই হতবাক হয়ে যাবে। আমি কিছুতেই ওই রাজাকে শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। অনেক ভেবে সে গল্পকার গেল জাদুকর বিরাজের কাছে। এদিকে জাদুকর বিরাজ বিড়বিড় করে মন্ত্র পড়ছিল। হঠাৎ করে গল্পকর জাদুকর বিরাজকে ডাক দিল। জাদুঘর বিরাজ, আপনি আছেন? রাজার বাতিল হওয়া পুরনো মন্ত্রী যে, তা তুই এখানে কি মনে করে? তুই তো এমনি এমনি আমার কাছে আসার পাত্র না। তোর কি ইচ্ছে আমাকে বল। ওই গরিপুর রাজ্যের রাজা তার নিজের এক সন্তানকে মেরে অনুতাপ না করে এখন অনেক সুখ শান্তিতে বসবাস করছে। ওই রাজা আমাকে তার রাজ্যে তন্ত্র সাধনা করতে না করে দিয়েছে। ওর একটা প্রতিশোধ নিতে হবে। বল বল, তুই কি চাস? আমি চাই আপনি ওই রাজাকে এবং তার জামাতাকে কোনো কিছু একটা বানিয়ে দিন, যাতে রাজ্য একেবারে ধূলিসাৎ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি যজ্ঞ করে নি। এই নে, এটা হলো নাগের রক্ত দিয়ে তৈরি মন্ত্রপুত রক্ত জল। এটা তাদের গায়ে ছিটিয়ে দিবি। মনে রাখিস, যার গায়ে এই মন্ত্র জল বেশি পড়বে সে ব্যাঙ হয়ে যাবে, আর অন্যজন পাথরে পরিণত হবে। এদিকে যেন ঝিনুকমালার মন কেমন জানি অস্থির হয়ে আছে। কি হয়েছে বৌরানী তোমার? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? দাসী লতা, তুমি রাজকুমার কি কোথাও দেখেছো? না বৌরানী, দেখিনি তো। তবে ওনাকে বাগানের দিকে দেখেছিলাম সেই অনেক সকালে, তারপর আর দেখিনি। তুমি একটু গিয়ে দেখো না সে কোথায়। যদি তার দেখা পাও তাহলে বলো যুবরানী তাকে স্মরণ করেছেন। ঠিক আছে বৌরানী, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি অত চিন্তা করবেন না। আমি জানি ঝিনুকমালা, তোমার রাজপুত্রের জন্য মন কেমন করছে। হ্যাঁ রে ময়না, হ্যাঁ, আমার মনটা অনেক কু ডাকছে রে। মনে হচ্ছে রাজকুমারের কোনো বিপদ হবে। দূর, তুমি অত চিন্তা করো না, রাজকুমারের কিছুই হবে না, সে ভালো থাকবে। রাজকুমার ঝিনুকমালার কাছে আসার পরেও ঝিনুকমালার চিন্তার যেন শেষ নেই। কিছুদিন পর ঝিনুকমালার রাজকুমার তাদের রাজ্যে বেড়াতে এলো। তখন রাজসভায় ঘটল এক ভয়াবহ ঘটনা। রাজসভায় যখন সবাই কথা বলছিল, সেই গল্পকার তার ব্যাগে করে ওই মন্ত্রপুত জাদু জল নিয়ে হাজির হলো। একই তুমি তুমি আবার এখানে কেন এলে? তোমার পাওনা তো আমি মিটিয়ে দিয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, ওই পুরনো হিসেব একেবারেই শেষ করতে এসেছি।
মহারাজের সাথে এইভাবে কথা বলছেন কে আপনি? এক্ষুনি বের হয়ে যান বলছি, না হলে প্রহরীকে ডেকে আপনাকে বের করে দিতে বাধ্য হব। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে বের করে দিবি? তবে দেখ তোর এখন কেমন লাগে। এবার কেমন লাগছে রাজা? তোমার জাদুর খেলা বন্ধ করো, আমার আদরের জামাটাকে এখনই ফিরিয়ে দাও বলছি। বলো বলো, তোমার কি চাই? তোমার জীবন রাজা, তোমার জীবন। এরপর বাকি জাদুর মন্ত্রপুত জল রাজার গায়ে ছিটিয়ে দিল এবং সাথে সাথে রাজা পাথরের পুতুলে পরিণত হলো। এরপর গল্পকার হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। কি হলো? আমার রাজপুত্রের কপালে কি এতটুকু সুখ লেখা নেই? মা ঝিনুকমালা, তুমি বরং তোমাদের প্রাসাদে ফিরে যাও। ওই ভয়ানক লোকেদের সাথে লড়াই করা কি আমাদের সাজে মা? ঝিনুকমালার কাছে সবকিছুই যেন অসম্ভব মনে হচ্ছে। এমন কিছু হতে পারে সে কখনো কল্পনাও করতে পারেনি। হে ঝিনুকমালা, তুমি তোমার প্রাসাদে ফিরে যাও। এখানে একা থাকলে তুমি আরো কষ্ট পাবে মা। তাছাড়া তোমাকে দেখে রাখার মতন তো কেউ নেই এখানে। কে বলেছে কেউ নেই? আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার 3 মাই তো আছে, আমার দাসী লতা আছে। আর তাছাড়া বড় মা আমাকে আজ সকালে শিখিয়েছে, ঘর ঠিক না থাকলে রাজ্যও ঠিক থাকবে না। আজ আমাদের বিপদ, তাই বলে আপন মানুষকে ছেড়ে চলে যাব? এ আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু মা, তুমি একা একটা মেয়ে হয়ে কি করবে? আমি শুধু রাজকুমার আর বাবাকে আগের রূপে ফিরিয়ে আনতে চাই মহারাজ। কিন্তু সেটা কি করে সম্ভব? জাদু মন্ত্র করে যে ক্ষতি করা যায় সেই ক্ষতি নিশ্চয়ই পুষিয়ে নেওয়া যায়। বাবা, মা, তোমরা আমার পাশে থাকবে তো? বলো না। তুমি চিন্তা করো না ঝিনুকমালা, আমরা সবাই তোমার পাশে আছি। এবার সময় এসেছে তোমার নিজেকে প্রমাণ করার। তুমি কতটা যোগ্য স্ত্রী সেটা প্রমাণ করো ঝিনুকমালা। বড় মা, আমি যোগ্য স্ত্রী কিনা জানি না, তবে আমাকে যে করেই হোক রাজকুমার আর বাবাকে ফিরিয়ে আনতেই হবে। মেজো মা, তুমি তো হিমালয়ের মেয়ে, তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারো? চেষ্টা করে দেখতে পারি, তবে তার আগে জানতে হবে ওই গল্পকার কেন এই কাজ করলো। ঠিক আছে মেজো মা, আমি এখনই সৈন্য পাঠাচ্ছি সেই গল্পকারের খোঁজ নিতে। ওদিকে দাসী লতা আর পাখি অঝরে কেঁদে চলেছে। এইভাবে কাঁদছো কেন তোমরা? কেঁদো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার উপরে একটু ভরসা রেখো। আর কি ঠিক হবে বৌরানী? প্রজারা এসেছিল আপনাকে আশীর্বাদ করতে, তারা সবাই না খেয়ে চলে গেছে। ওদের মনে হয় আপনি নাকি দানবী, তাই তো প্রাসাদে পা দিতে না দিতেই এত বড় ক্ষতি হয়ে গেল। শুধু তাই নয়, ওরা নাকি রাজ্য ছেড়ে 2 দিনের মধ্যে চলে যাবে। মানুষ তো বাইরেটা দেখেই বিচার করে লতা। তুমিও কি আমাকে দানবী বলেই মনে করো? ময়না, তুইও কি তাই মনে করিস নাকি রে? আপনার সম্পর্কে খারাপ কিছু বলার আগে আমার যেন মৃত্যু হয় বৌরানী। আপনি তো আমাদের প্রাসাদ সুন্দরী। আমি জানি আপনি আপনার প্রাণের বিনিময়ে হলেও রাজকুমার আর মহারাজকে ঠিক ফিরিয়ে আনবেন। ঝিনুকমালা, তোমাকে পারতেই হবে, জয়ী হতে হবেই তোমাকে। আমি একা কিছুই করতে পারবো না লতা, আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। কি সাহায্য বৌরানী? সেদিন যদি সত্যি আসে না, নিজেকে আমি ধন্য বলে মনে করব।
তখন গল্পকর জাদুকর বিরাজের কাছে গেল, আর ওদিকে জাদুকর বিরাজ রেগে আগুন। এ কি করলে তুমি? তুমি তো বলেছিলে ওর জামাতাকে ক্ষতি করবে। রাজার কেন এত বড় ক্ষতি করলে? ওকে তো এখনো কোনো শাস্তি দেওয়াই হলো না। আমি আমার শাস্তি নিয়েছি জাদুকর বিরাজ। কি, তুই তবে আমার সাথে ছলনা করলি গল্পকার? দেখ দেখ তবে তোর এখন কি হাল হয়। সে কথা বলতে বলতে জাদুকর বিরাজ জাদুতন্ত্র দিয়ে গল্পকারের ঘাড় থেকে মাথা মুহূর্তের মধ্যে আলাদা করে দিল। এবার কেমন লাগছে? হ্যাঁ, আমি চলি আবার নিজের ইচ্ছেতে। তুই এসেছিস আমার সাথে ছলনা করতে। আমার সাথে ছলনা করার পরিণতি এবার দেখলি তো। এবার কি হবে বন্ধুরা? রাজকন্যার সব ঘটনা জানতে পেরে নিজেই ভেঙে পড়বে, নাকি ওই গল্পকারের ষড়যন্ত্রের উচিত জবাব দেবে? আর বন্ধুরা, তোমরা যদি ভিডিওর শুরুতে তোমাদের মতামত দেখতে চাও তাহলে কমেন্টে মতামত লিখে জানাও। পরবর্তী ভিডিওর শুরুতে তোমাদের মতামত দেখানো হবে।